পবিত্র কোরআনুল করিমের 19তম পারা সূরা নমলের 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আমি হাফেজ কোরআন নয়, আমি আয়াতগুলো কষ্ট করে মুখস্থ করছি। এখানে অনেক হাফেজ কোরআন আছে যাদের সিনার মধ্যে, যাদের বক্কের মধ্যে আল্লাহ তাআলার কালাম 30 পারা মুখস্থ আছে। এখনো দুইজনকে পাকড়ি দেওয়া হলো, এরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে বিদায় তাদের মাথার উপর পাকড়ি উঠছে। আজকে এই দুইজন হাফেজে কোরআন, তারা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসা না, ওই মাদ্রাসা থেকে তারা আজকে পাকড়ি পেল তাদের উস্তাদদের সামনে। আজ ছাত্র পেয়েছে পাকড়ি, কাল কিয়ামতের ময়দানে এই দুইজন ছাত্রের মা বাবা পাবে মুকুট। তাদের মা বাবার মাথার উপর মুকুট উঠবে, এটা আমার কথা নয়, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবীজি ইরশাদ করেন, হাফেজে কোরআনের মা বাবাকে এমন মুকুট দেওয়া হবে হাসরের ময়দানে, দুহু আহসানু মিন দুই শামস, এটার কিরণ, এটার জ্যোতি এমন ভাবে বের হবে, এটার আলো এমন ভাবে বিকশিত হবে, এটার আলো এমন ভাবে বিকরণ হবে যে তার সামনে সূর্যের আলো আঁধার হয়ে থাকবে, সূর্যের আলো থেকে আরো বেশি আলোকিত হবে। এই হাফেজে কোরআনদের মা বাবার মাথায় যে মুকুট দেওয়া হবে সেই মুকুটের আলো। যাই হোক, এখানে হাফেজে কোরআন আছে, আমার কাছে শক্তি আছে, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করে দেবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে আরজ করব যে আল্লাহর নবীগণের মধ্যে 1,24,000, 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রসুলগণ যে দুনিয়াতে তশরিফ এনেছেন, এই নবী রসুলগণের মধ্যে একজন নবী হচ্ছেন হযরতে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বা হুজুর, উনিও আল্লাহর নবী ছিলেন। উনি কি ছিলেন? আল্লাহর নবী। শুধু আল্লাহর নবী নন, উনি তো একদিকে আল্লাহর নবী, ওনাকে খলিফাতুল্লাহ বলা হয়েছে। দাউদ খলিফাতুল্লাহ। আসমানি বড় বড় 4টি কিতাবের মধ্যে একটি কিতাব ওনার উপর নাজেল হয়েছিল, হযরত সৈয়দনা দাউদ আলাইহিস সালামের উপর। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দান করেছি। এই জবুর কিতাব যার উপর নাজিল হয়েছে, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান, তিনি আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনাকে ইখতিয়ার দিয়েছিলেন 3টা জিনিস থেকে যে কোনো একটা নেওয়ার। 3টা থেকে যে কোনো একটা নেওয়ার জন্য উনাকে কি দেওয়া হয়েছিল? ইখতিয়ার। বুঝেন কি? ক্ষমতা। ক্ষমতা দেওয়া হয়েছিল 3টা থেকে যে কোনো একটা বেছে নেওয়ার জন্য। খুয়রা সুলাইমান আলাইহিস সালাম বাইনাল মাল ওয়াল মুলক ওয়াল ইলম। হযরত সৈয়দনা সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল এবং ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল 3টা জিনিস থেকে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য। ওই 3টির মধ্যে 1 নম্বর হচ্ছে ধন সম্পদ, 2য় নম্বর হচ্ছে ক্ষমতা, 2য় নম্বর কি? ক্ষমতা, রাজত্ব, 3য় নম্বর হচ্ছে ইলম। 3য় নম্বর কি? ইলম। মনে রাখবেন, মাল, দৌলত, ক্ষমতা এবং ইলম, এই 3টির মধ্যে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে যে কোনো একটা বেছে নেওয়ার জন্য, ইখতিয়ার দেওয়া হয়েছে যে কোনো একটা পছন্দ করে নেওয়ার জন্য। ফাখতারাল ইলমা, হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ইলমকে বেছে নিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, দৌলত, ক্ষমতা, রাজত্ব, এই 2টা বাদ দিয়ে উনি বেছে নিলেন কি? ইলম বেছে নিলেন। আমরা হইলে হয়তো ক্ষমতা বেছে নিতাম। ক্ষমতার জন্য অনেকে পাগল হয়ে গেছে না? কে কি বলতেছে, কোথায় গিয়ে কি বলতেছে, এগুলার কোনো কি নাই, হিসাব নাই। কে কি বলতেছে, কারো জন্য সূর্য দাঁড়ায় থাকতেছে, হ্যাঁ, কেউ রোজা ফুজাকে এক করে দিতেছে, হ্যাঁ, এক একজন এক এক কথা বলতেছে।
দেখেন এখানে মনে রাখবেন, আমরা হয়তো ক্ষমতা চুজ করতাম অথবা কেউ দৌলত বেছে নিতাম, কিন্তু হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম বেছে নিয়েছেন কি? এলম। এ বাচ্চা এদিকে দেখো, এদিকে দেখো, তুমি নতুন আমি যাও না কেন, দেখো এদিকে দেখেন, এলমকে বেছে নিলেন হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম। এই তিনটি থেকে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যখন বললেন যে আই সুলাইমান, আপনি এলম নেবেন না দৌলত নেবেন না ক্ষমতা নেবেন, হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো তিনটা একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে। ফাখতারাল ইলমা, হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম এই তিনটি দেখে এলমকে পছন্দ করলেন, এলমকে বেছে নিলেন। এবার বুঝেন এলম কেমন নেয়ামত, এমন এলম কেমন দৌলত, বুঝে নেন। হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম এলমকে বেছে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে ফাউতিয়াহুল মালা ওয়াল মুলকা আল মালা ওয়াল মুলকা লিইখতিয়ারিহিল ইলম, এলমকে বেছে নেওয়ার কারণে আল্লাহ পাক এত বেশি খুশি হলেন। এই সুলাইমান, আপনি যখন দৌলত বাদ দিয়েছেন, ক্ষমতা বাদ দিয়েছেন, আপনি এলমকে বেছে নিয়েছেন, এই এলমকে বেছে নেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে দৌলত আর ক্ষমতা একসাথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি যদি দৌলত নিতেন হয়তো দৌলত পাইতেন, উনি যদি বাদশাহী নিতেন তাহলে বাদশাহী পাইতেন, কিন্তু এলম এটা এমন এক জিনিস, এলমটা নেওয়ার কারণে ওই দুটো অটোমেটিক চলে আসছে। আর ক্ষমতা কেমন দিয়েছেন, শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশ ইন্ডিয়ার নয়, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তিনটার নয়, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগান ইরান ইরাক এই পাঁচটার নয়, সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন ওনাকে। এবং হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখির ভাষা বুঝিয়েছেন। পশু কি বলতেছে, গরু কি বলতেছে, ছাগল কি বলতে চায়, ঘোড়া কি বলতে চায়, কার আওয়াজের মধ্যে কি কথা ব্যক্ত করতেছে, এগুলো উনি বলতেন। চড়ুই পাখি কি বলতেছে, কাকা করে কি বলতেছে, পাখি কিচিমিচি করে কি বলতেছে, এগুলো সব উনি বুঝতেন। এবং উনি সারা পৃথিবীর বাদশা হওয়ার পর ওনার ক্যাপিটাল সিটি, রাজধানী যেটা, সেটা রেখেছেন উনি সিরিয়ার মধ্যে। কোথায়? সিরিয়া। ওখানে ওনার ক্যাপিটাল সিটি, রাজধানী। আর ওখান থেকে উনি বিভিন্ন জায়গায় ট্যুরে যেতেন, যেহেতু উনি সারা পৃথিবীর বাদশা। কখনো আফগানিস্তান যেতেন, কখনো ইরাক যেতেন, কখনো ইরান যেতেন, এভাবে এক এক সময় এক এক জায়গায় ট্যুর করতেন। আমাদের দেশ থেকে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি বলেন, কিংবা প্রধানমন্ত্রী বলেন, দাওয়াতে যদি কোথাও কোনো দেশে যান তখন রিজার্ভ বিমান নিয়ে চলে যায়। বছরের পরে দেখা যাচ্ছে কোটি কোটি জ্বালানি খরচ ওনার অধীনে লেখা আছে, ওনার জন্য কোটি কোটি জ্বালানি খরচ, কোটি কোটি টাকা। কেন? উনি রিজার্ভ বিমান নিয়ে চলাফেরা করছেন, একজন প্রধানমন্ত্রী, একজন প্রধান উপদেষ্টা, একজন রাষ্ট্রপতি। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা হওয়ার পরও উনি যে এতগুলো রাষ্ট্র সফর করেছেন, বছর শেষে ওনার কোনো জ্বালানি খরচ লাগতো না। কেন? যেহেতু আল্লাহ পাক ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, এই সুলাইমান, আপনি যদি কোথাও যেতে চান, আমি বাতাসকে আপনার অনুগত করে দিলাম, বাতাস আপনার কথা শুনবে। যে আজকে আমরা যে সিংহাসনে বসছি, এটা মনে করেন একটা স্টেজ, একটা সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিরিয়া থেকে কোথাও যাইতে চাইলে এইভাবে সিংহাসনে বসতেন, উজির নাজিরদেরকে বসাতেন, রসদ যা কিছু প্রয়োজন এগুলো নিয়ে উঠতেন। যখন একেবারে কমপ্লিট রেডি, তখন বাতাসকে আহ্বান করতেন, বাতাস আসো, আমাদেরকে আফগানিস্তান পৌঁছাই দাও। বাতাস এত স্পিডে আসতো, মুহূর্তের মধ্যে ওনার সিংহাসন উড়াইয়ে ওনাকে আফগানিস্তান পৌঁছায় দিত। আবার ওখান থেকে ট্যুর শেষ করে উনি বলতেন, আমাকে ইরাক যেতে হবে, বাতাস আমরা রেডি, আমাদেরকে ইরাক পৌঁছায় দাও, ইরাক পৌঁছায় দিত। আবার সেখানে ট্যুর শেষ করে উনি যদি বলতেন আমি ইরান যাব, ওখান থেকে ইরানে পৌঁছায় দিত। আবার ইরানের সফর শেষ করে উনি যদি বলতেন আমাকে আমার রাজধানীতে নিয়ে যাও, মুহূর্তের মধ্যে বাতাস ওনার সিংহাসন সহ ওনাদের সবাইকে নিয়ে রাজধানী পৌঁছায় দিত। হযরত সৈয়দনা
সুলাইমান আলাইহিস সালাম একদিন মনে মনে খেয়াল করলেন, দেশগুলোর মধ্যে এমন বড় সুন্দর রাষ্ট্র, এমন বড় সুন্দর দেশ, আমি ইয়েমেন যাব। ইয়েমেন যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি রাজ সিংহাসনের মধ্যে বসেছেন, উজির নাজির সবাই বসেছে, রসদ যা কিছু নেওয়ার তা নিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দেবেন ইয়েমেন থেকে, ইয়েমেনে পৌঁছে দেওয়ার জন্য। সিরিয়া থেকে দূরত্ব কতটুকু? কিতাবের মধ্যে লিখতেছে 900 মাইল। কত মাইল? 900 মাইল। কিলোমিটার হিসাব করলে 1300 কিলোমিটার, 1300 কিলোমিটার। বাতাসকে আহ্বান করলেন, মুহূর্তের মধ্যে বাতাস ওনাদেরকে উড়াইয়ে ইয়েমেন নিয়ে গেল। ইয়েমেনে যাওয়ার পর আল্লাহর নবী বড় মেহমান নওয়াজ, মেহমানদারি করার অভ্যস্ত। সমস্ত নবীগণ ওনাদের মধ্যে এই গুণটা ছিল, ওনারা আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি মেহমানদারি করতেন। আপনারা শুনেছেন হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি প্রতিদিন মেহমান নিয়ে খানা খেতেন। মেহমান থাকতে হবে, যেদিন করে মেহমান নাই বিবিকে বলতেন, বিবি রে তুমি খানা পিনা রেডি করো, আমি একটু বাইরে যাই, দেখি কোনো মেহমান আমি পাই কিনা। মেহমান দেখলে মেহমানের মেহমানদারি করবেন। ঘরের মধ্যে বোন সন্তানদেরকে নিয়ে মামার বাড়িতে বেড়াইতে আসছে, মন খারাপ করবেন না। 10 দিন থাকলে আমার বস্তার চাউল তো শেষ হয়ে যাবে মনে হয়, আমার খানা শর্ট পড়বে মনে হয়, এরকম খেয়াল করবেন না। রিজিকের মালিককে আল্লাহ। এজন্য মেহমান আসলে মন দিল উজাড় করে তাদেরকে খাওয়াবেন, মন খারাপ করবেন না, দেখবেন রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। এজন্য আমি তো বাংলা একটু কম পড়তে পারি, উর্দু একজন কবি কত সুন্দর বলেছেন দেখেন। উর্দু শোনার একটু অভ্যাস করেন না, বাংলা তো অনেক শুনছেন, উর্দু বুঝতে পারবেন না। শুকর কর রাজ্জাক কা বদদিল না হো মেহমানों से, शुक्र कर रज़्ज़ाक़ का बददिल न हो मेहमान से, रिज़्क़ खाता है वो अपना तेरे दस्तरखान से। বলতেছে মেহমান আসলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে আপনার ঘরে মেহমান পাঠিয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। বদদিল না হো মেহমান হোসে, মেহমান দেখলে চেহারা খারাপ করবেন না, চেহারাকে বাংলার পাঁচের মতো করবেন না, মঞ্চুর করবেন না। কেন? রিজক খাতা হে ও আপনা তেরা দস্তরখান হোসে, ডাইনিং টেবিল আপনার, দস্তরখান আপনার, রিজিক কিন্তু আপনার নয়, ওনার জন্য বরাদ্দ রিজিক উনি আপনার ঘরে খাচ্ছে। যে আজকে যে আমি জেহাদি সাহেবের ঘরে খানা খেয়েছি, এটা জেহাদি সাহেবের খানা নয়, এটা আমার নামে বরাদ্দ ছিল বিধায় আমি এখানে খাইতে চলে আসতে হয়েছে। কারণ দানা দানা পে লিখা হে খানে ওয়ালে কা নাম, প্রত্যেকটা দানা এটার মধ্যে লিখা আছে দানা কে কোন দানা খাবে। আমার রিজিক আমি খেয়েছি, আমি ওনার রিজিক খাই নাই, বরং ওনার রিজিক আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে আমাদেরকে মেহমানদারি করার কারণে। জয় হোক মুসলমান। হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম উজির নাজিরদেরকে নির্দেশ দিলেন, ও আমার সঙ্গীরা সবার সাথীরা, তোমরা এলাকায় এলাকায় যাও, এই এলাকার মধ্যে যত মানুষ আছে তাদেরকে দাওয়াত দিয়ে দাও, আজকে দুপুরের খানা তারা আমার সাথে কবুল করবে। তারা দুপুরের খানা আমার সাথে, লাঞ্চ তাদেরকে আমার সাথে করতে হবে। তখন তারা দাওয়াত দিয়ে আসলো, এদিকে বাবসিরা খানা পাকিয়ে নিল। দুপুরের টাইমে সবাই খানা খেতে বসলেন, খুব সুন্দর সুস্বাদু খানা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সবাই বসে খেলো। খাওয়ার পর তারা তৃপ্ত হলো, এরপর সবাই আপন আপন জায়গায় চলে গেছে। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় হচ্ছে রেস্টে যাওয়ার। এটা একটা কথা মনে রাখবেন, আজকে বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা কেন বাঁধতেছে? আমরা শরীয়ত মতে চলতেছি না, রসুল পাকের সুন্নত মতে চলতেছি না। দিনের বেলা খানা খেয়ে সাথে সাথে বের হওয়া নিষেধ, কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আপনি বিছানার মধ্যে একটু গড়াগড়ি দেন, বিছানার মধ্যে একটু রেস্ট নেন। আপনি যে তারপরে বেরিয়ে যাবেন, এই যে খানা খেয়েছেন এগুলো আপনার হজম শক্তি, হজম হবে ভালো। আর রাত্রিবেলা খানা খাওয়ার সাথে সাথে বিছানায় যাবেন না, কমপক্ষে ঘরের ভিতর 2-3টা রুম, বাইরে যাইতে না পারলো যে 2-3টা রুম আছে, সামনের রুম, মাঝের রুম, তারপরে রুম, পাকঘর, এইখানে কমপক্ষে আপনি 40 কদম হাঁটেন, হাঁটা তারপরে বিছানায় আসেন। আপনার
হজম শক্তি ভালো হবে। নতুবা সাথে সাথে যদি আপনি বিছানায় চলে যান, আপনার ডায়াবেটিস হবে অল্প দিনে। কেন? যেহেতু আপনার হজম শক্তি ঠিক নাই, যেহেতু আপনি খানা খাওয়া মাত্র রাত্রে বিছানায় চলে গেছেন। এগুলা সুন্নত মোতাবেক যদি চলেন তাহলে দেখবেন আপনাদের শরীর সবসময় ভালো থাকবে ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুপুরে যে আরাম করতেন এটা সুন্নত, এটাকে বলা হয় কাইলুলা। এটা আমার নবীজিও আরাম করতেন, দুপুরে খানা খেয়ে কাইলুলা করতেন, রেস্ট দিতেন। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি একটু রেস্ট করবেন বিছানার মধ্যে, সাথে কোনো তাবু ছিল না। আপনারা হয়তো দেখেছেন যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন হজের টাইমে, ওই মক্কা শরীফের আশপাশ থেকে যে সমস্ত মানুষ হজ করার জন্য নিজের ফ্যামিলি নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে আসছে, ওরা প্রাইভেট গাড়ি থেকে নেমে তাঁবু বিছাইয়ে দেয়, তাঁবু লাগিয়ে দেয়, আর তাঁবুর মধ্যে তারা ফ্যামিলি এখানে অবস্থান করে। কিন্তু হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি কোনো তাঁবু নিয়ে যেতেন না। কেন? যেহেতু উনি জানেন আল্লাহর নবী পশু পক্ষী উনার গোলাম। এখন উনি যখন রেস্টে যাবেন, আজকে আপনারা এই মাহফিলে বসেছেন কুয়াশা থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, স্টেজ করা হয়েছে, কাপড় দিয়ে চতুর্দিকে ঘেরাও করে দেওয়া হয়েছে আপনাদের শান্তির জন্য। কিন্তু হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একেবারে দিন দুপুরে যদি ঘুমাতেন, আরাম করতেন, সাথে সাথে দেখা যেত অসংখ্য পাখি উড়ে 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 এসে ডানাকে মেলে মেলে এক পাখি আরেক পাখির সাথে মেশে, এক পাখি আরেক পাখির সাথে মিলে তাদের ডানাগুলো এভাবে মিলে দিয়ে সুন্দর একটা প্যান্ডেল হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের উপর তৈরি করে ফেলতো। দেখেন পাখিরা আল্লাহর নবীর খেদমত করতেছে, এরা এই পাখিগুলো ডানা মেলে মেলে একটা আরেকটার সাথে ডানা লাগিয়ে দিয়ে নিশ্চিদ্র একটা রোদের ফোড়া যাতে না আসে, এইভাবে তারা টাইট একটা প্যান্ডেল বানিয়ে ফেলতো। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আরাম করবেন, পাখিরা ডানা মেলে মেলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে রোদ থেকে ছায়া দিচ্ছে। এখন সে পাখিগুলোর মধ্যে একটা পাখি ছিল রিজার্ভ পাখি, ওই পাখির নাম আল্লাহর কোরআন বলতেছে হুদহুদ। এটা কোরআন শরীফে এসেছে নামটি হুদহুদ। এই পাখির দায়িত্ব হুজুরকে প্যান্ডেল করে দেওয়া নয়, এই পাখির দায়িত্ব ছিল হুজুর যে কোনো দেশে যাবেন, সেই সময় তো পানির বড় অভাব ছিল। আজকে না পানি সৌদি আরবের মধ্যে অ্যাভেলেবল, কিন্তু আজ থেকে 50 বছর আগে 60 বছর আগে যারা হজে গিয়েছে তারা যদি বেঁচে থাকে তাদের থেকে জিজ্ঞাসা করতে পারবেন, এরা এই মক্কা শরীফ থেকে আরফা মেনা মুজদালিফা যাওয়ার সময় পানির ক্যান নিয়ে যাইতে হইতো, পানির বড় অভাব ছিল। আর যে কথা বলতেছে এগুলো তো হাজার হাজার বছর আগের, তখন তো পানির আরো বেশি অভাব ছিল। ওই হুদহুদ পাখি তার দৃষ্টিশক্তি বড় তীক্ষ্ণ ছিল, দৃষ্টিশক্তি বড় বেশি ছিল। সে উপরে চলে যাইতো, উপরে গিয়ে নিচের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করত তখন দেখতো যে পানি কোথায় আছে। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি মনে মনে চিন্তা করলো, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তো আরাম করতেছেন, আমি এই সুযোগে শুনেছি এমন শহরটা বড় সুন্দর, আমি ঘুরে 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 উড়ে 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 এমন শহরটা একটু দেখে ফেলি। হুজুর ঘুম থেকে উঠার আগে আগে আবার চলে আসব। হুজুর ঘুম থেকে উঠে উজু করার জন্য যখন পানি তালাশ করবে আমি উপস্থিত থাকব আর পানি তালাশ করে দেব। এই খেয়াল করে হুজুর যখন রেস্টে গেলেন, অনুমতি না নিয়ে হুদহুদ পাখি উঠতে লাগলো এমন শহর দেখার জন্য। তাফসীরের কিতাব আসতেছে ওই পাখি যেতে যেতে অল্প কিছু দূর যেতে না যেতে তার দৃষ্টি নিচের দিকে যখন যায় তখন দেখতেছে বিশাল এক সুন্দর বাগান। এত বেশি সুন্দর বাগান এবং এত বেশি বড়, মন জোড়াই গেছে। সে বলতেছে আমি উড়লে পরে উড়বো, আগে একটু বাগানে নামি। তখন হুদহুদ পাখি ওই বাগানে নামলো। নামার সাথে সাথে কিতাবের মধ্যে আসতেছে একই জাতের আরেকটা পাখির সাথে দেখা হয়। ওই পাখির নাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইয়াফুর। পাখির নাম কি? ইয়াফুর। এই ইয়াফুর এবং হুদহুদ একই জাতের দুই পাখি, একটা আরেকটার সাথে
কথাবার্তা বলতেছে, এই পাখি তুমি কোত্থেকে আসলা? তখন এই পাখি বলতেছে, আমি হযরত সুলাইমান ইসলামের দরবারের খেদমত করি, হুজুর যে কোনো জায়গায় যায় আমাকে নিয়ে যায় এবং আমি হুজুরকে পানি তালাশ করে দিই, আমি হুজুরের দরবারের খাদেম। তুমি এখানে কি করতেছো? বলে এই বাগানটা সবাশরের মধ্যে, এটা এই সবাশরের রাজত্বী একজন মহিলার হাতে। আমার রানী বড় ক্ষমতাধর, রানী বিকেলবেলা এই বাগানে দেখতে আসে, ঘুরতে আসে, আমি এই বাগানের মধ্যে থাকি। তখন ইয়াফুর বলতেছে, ভাই আপনি তো নতুন আসছেন, আমার রানীকে তো দেখেন নাই, আমার রানী বড় ক্ষমতাধর, আসেন আমি আমার রানীকে একটু দেখাই আনি আপনাকে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার রানীকে একটু আপনাকে দেখাবো, আসেন। তখন হুদ বলতেছে, না রে ভাই আমি যেতে পারবো না, আমি হুজুর থেকে অনুমতি নিয়ে আসি নাই, হুজুর যদি ঘুম থেকে উঠে যায় আমাকে তালাশ করে না পেলে আমাকে শাস্তি দিবে, আমি যাব না। বলে হুজুর কখন ঘুমাইছে? বলে মাত্র ঘুমাইছে। কতক্ষণ থাকবে? বলে আসরক্ত পর্যন্ত। বলে এত লম্বা টাইমের দরকার কি? এত সময় লাগবে না তো, আমার রানীকে দেখে আসতে এত সময় প্রয়োজন হবে না, আসেন আমি আপনাকে আমার রানীকে একটু দেখাই আনি। ইয়াফুর আগে উঠতে লাগলো, হুদ তার পিছে 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 উঠতেছে, উঠতে 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 বেশ কিছু যাওয়ার পর দেখতেছে একটা বিশাল এক ভবন, বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর চতুর্দিকে আর্মিরা বন্দুক তাক করে আছে, কারণ রানী বিলকিসের অনেক সৈন্যদল ছিল, 1 লক্ষের উপরে সৈন্যবাহিনী ছিল সেই সময়। এগুলো সবাই অস্ত্রধারী এবং অস্ত্র তাক করে আছে, কোনো মানুষ যাতে রানী পর্যন্ত পৌঁছতে না পারে। কিন্তু পাখির জন্য তো কোনো বাধা নাই, পাখি হুদুর আগে ইয়াফুর ঢুকে গেছে। তারপরে হুদ দেখতেছে এই বড় বিল্ডিং, মনে করেছিল ভিতরে খালি কামরা কামরা থাকবে, নয়, ভিতরে ওই বিল্ডিংয়ের ভিতর আরেকটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতর আরেকটা বিল্ডিং। এখন সেইটা অতিক্রম করার পর দেখতেছে আরেকটা বিল্ডিং, সেইটা অতিক্রম করার পর দেখতেছে আরেকটা বিল্ডিং। এইভাবে 6 নম্বর বিল্ডিং অতিক্রম করার পর 7 নম্বর বিল্ডিংয়ের ভিতর যখন ঢুকছে তখন কামরা দেখতেছে। কি দেখতেছে? কামরা। এবং কামরার মধ্যে বিশাল এক সিংহাসন। তফসিরের মধ্যে লিখতেছে সিংহাসনটি 80 গজ লম্বা, 40 গজ প্রস্থ, 15 গজ উচ্চতা সম্পন্ন, সম্পূর্ণ স্বর্ণ চাঁদির তৈরি, এত বিশাল সিংহাসন। তখন হুদ পাখি ইয়াফুর থেকে জিজ্ঞাসা করলো, ভাই ইয়াফুর তোমার রানী কই? সিংহাসন তো খালি। ইয়াফুর বলতে লাগলো, এই ভাই হুদুদ, আমার রানী এখন সিংহাসনে বসে থাকার সময় নয়, এই টাইমটা হচ্ছে আমার রানীর পূজার টাইম। নাউজুবিল্লাহ বলেন। আমার রানী উপাসনা করতেছে, পূজা করতেছে। বলে কোথায়? বলে একটু সামনের দিকে দেখেন, দলবল নিয়ে এই যে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে সূর্য পূজা করতেছে। উনি আমার রানী সূর্য পূজা করে। এই কথা শুনে হুদ পরে রাগান্বিত হয়ে গেল, বলতেছে, এই ইয়াফুর তুমি কি কথা বললে? তোমার রানীও সৃষ্টি, সূর্য সৃষ্টি, সৃষ্টি কিভাবে সৃষ্টির পূজা করতে পারে? সৃষ্টি কেমনে সৃষ্টির পূজা করে? ইবাদত করলে তো আল্লাহর করতে হবে, যিনি স্রষ্টা। আমার নবী ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর নবী যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। তিনি তো তোমার রানীকেও সৃষ্টি করেছেন, সূর্যকেও সৃষ্টি করেছেন। তোমার রানী সূর্য পূজা করতেছে, এখানে কোন সময় গজব আসে আমি আর থাকবো না। এই কথা বলে হুদ এক ঘরের পর আরেক ঘর, এক ঘরের পর আরেক ঘর, এক ঘরের পর আরেক ঘর, 6 নম্বর ঘর অতিক্রম করে 7ম নম্বর ঘর যখন অতিক্রম করলো তখন খোলা আকাশ দেখতে পাচ্ছে। একটা ঘরের ভিতর আরেকটা ঘর, সেটার ভিতর আরেকটা ঘর, এভাবে 7 নম্বর ঘর পর্যন্ত কেন করছে? ওই রানীর নিরাপত্তার জন্য, রানীর সেফটির জন্য, যাতে প্রথম ঘরে ঢুকা রানীকে না পায়, দ্বিতীয় ঘরে ঢুকলো রানীকে না পায়, তৃতীয় ঘরের ভিতর ঢুকলো যাতে রানীকে না পায়, রানীর নিরাপত্তার জন্য এই ধরনের সুন্দর প্ল্যান করে এই ঘরটা করেছিল। যাই হোক, হুদ পাখি বেরিয়ে আসছে, তাড়াতাড়ি দ্রুত চলে যাচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। হুজুর উঠলে তো তালাশ করবে হুদ কোথায়। এখন আল্লাহর কি মর্জি, হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে উঠে গেছেন। উঠে গিয়ে উনি হুদকে তালাশ করতেছেন। আল্লাহর কোরআন, আমি এই পুরো ঘটনাটা কোরআন শরীফ থেকে বলবো। আপনারা তো বিভিন্ন ঘটনা শুনেন, কোরআন শরীফের ঘটনা একটু শুনেন, আয়াত পড়ব, ভুল হলে হুজুরের আমাকে বলে দিবে। আর বিশেষ করে এখানে আয়াতগুলো যে শুনবেন, এখানে একটি আয়াতের মধ্যে কয়টি হরফ যাচ্ছে, প্রত্যেকটা হরফে হরফে 10টি নেকি আপনাদের আমল নাম। আল্লাহর কোরআন সূরা নমল আয়াত নম্বর 20, মনে রাখবেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব এবার কত নম্বর আয়াত তেলাওয়াত করব, এইভাবে আপনাদের অ্যাটেনশন ঠিক থাকতে হবে, মনোযোগ আকর্ষণ করছে আমি। সূরাতুল কাহফ নয়, বরং সূরাতুন নামল
19তম পারা 20 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাফাক্কাদাত তায়রা فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আল্লাহর কুরআন বলতেছে হযরত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম ওই বিহঙ্গের তালাশ করলেন, হুদহুদ পাখিকে তালাশ করলেন, বললেন কি ব্যাপার? মালিয়ালা আরাল হুদহুদা, কি হলো, ব্যাপারটা কি? আমি হুদহুদকে দেখছি না কেন? আম কানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত নাকি? সবাই এদিক সেদিক তালাশ করার পর দেখতেছে হুদহুদ পাখি নাই, হুদহুদ নাই। হুজুর মনে হয় হুদহুদ অ্যাবসেন্ট, অনুমতি না নিয়ে কোথায় গেছে আল্লাহ জানে। এটা পড়ছিলাম, তেলাওয়াত করছিলাম 20 নম্বর আয়াত, এখন 21 নম্বর আয়াত। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন। আল্লাহর কোরআন বলতেছে আজকে আমাকে অনুমতি না নিয়ে কেন গেছে? আসুক, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে বেশি শাস্তি দেব। এখানে 3টা কথা বলেছেন। 1 নম্বর, আমি তাকে সিরিয়াস পানিশমেন্ট করব, খুব বেশি শাস্তি দেব। 2 নম্বর, আও লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে দেব। 3 নম্বর, অথবা নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারলে আমি মাফ করে দেব। কয়টা কথা বলছেন? 3টা। 1 নম্বর, বেশি শাস্তি দেব। 2 নম্বর, হয়তো একেবারে জবাই করে দেব। 3 নম্বর, যদি কোথায় গেছে নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারলে আমি কি করে দেব? মাফ করে দেব। এখন আয়াত নম্বর 22। আয়াত নম্বর কত? 22। ফামাকাযা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আল্লাহর কোরআন বলতেছে অল্প দেরিতে, বেশিক্ষণ দেরি হয় নাই, কিছুক্ষণের মধ্যে ওই হুদহুদ পাখি চলে আসছে। আসার সাথে সাথে বলতেছে, হুজুর আমি এমন কিছু সম্পর্কে অবগত হয়েছি যাহা এখনো আপনি অবগত হন নাই। হুজুর আমি এমন কিছু জিনিস সম্পর্কে জেনেছি যেটা এখনো আপনি জানেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, হুজুর আমি কোত্থেকে আসছি আপনি কি জানেন? ওয়াজিতুকা মিন সাবাইন, হুজুর আমি আপনার কাছে সবা শহর থেকে আসতেছি। বিনাবাই ইয়াকিন, নির্ভরযোগ্য সংবাদ নিয়ে। কি সংবাদ? নির্ভরযোগ্য সংবাদ। তো হুজুর কি বলেছিলেন? নির্ভরযোগ্য সংবাদ দিতে পারলে হুজুর কি করে দিবে? মাফ করে দিবে। এখন আয়াত নম্বর কত হবে বলেন? 23। মাশাআল্লাহ। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহর কোরআন বলতেছে ওই পাখি বলতে লাগলো, হুজুর আমি সাবা শহরের মধ্যে একজন রানীকে দেখেছি। এমন অবস্থায় কিরকম? সে বড় ক্ষমতাধর। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, হুজুর বড় ক্ষমতাধর রানী। ওয়ালাহা আরশুন আযীম, ওই রানীর কাছে মহান এক সিংহাসন আছে। এখানে উলামা ইকরাম আছে, কবির মানিও বড়, আজিম মানিও বড়। এখানে বলা হয়েছে ওয়ালাহা আরশুন আজিম, ওয়ালাহা আরশুন কবির বলা হয় নাই। তার বড় সিংহাসন আছে, কবির বললেও হয়তো। আমরা কবিরা গুণা বলি না? কবিরা গুণা মানে কি? বড় গুণা। তো এখানে বড় সিংহাসন কবির দিয়ে বলতে পারতো, এখানে কবির বলে নাই, বলছে যে আজিম। আজিমের মধ্যে এটা শান আছে, আজমত আছে, মাহাত্ম্য আছে। কেন? যেহেতু এটা কাঠের তৈরি ছিল না, এটা গাছের তৈরি ছিল না, এটা পাথরের বানানো ছিল না, এটা যেহেতু সম্পূর্ণ স্বর্ণ চাঁদির তৈরি, এই জন্য বলছে যে এই সিংহাসনটা বড় দামি সিংহাসন। ওয়ালাহা আরশুন আযীম, তার কাছে বড় একটা সিংহাসন যেটা সম্পূর্ণ স্বর্ণ চাঁদির তৈরি। তারপর 24 নম্বর, ওয়াজাদতুহা ওয়া কওমাহা
ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আমি ওই রানীকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াজাতুহা ওই রানীকে পেয়েছি, ওয়া কওমাহা এবং তার সম্প্রদায়কে একসাথে পেয়েছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, হুজুর আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করতেছে। আল্লাহকে সিজদা না করে সিজদা কাকে করতেছে? সূর্যকে সিজদা করতেছে। হুজুর আমি আরো দেখলাম, খেয়াল করলাম, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের এই কাজের মধ্যে শয়তান তাদেরকে উস্কাচ্ছে, শয়তান তাদেরকে শোভন করতেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, তারা হক পথে আসতে চাইতেছে কিন্তু শয়তান তাদেরকে হক পথে আসতে দিচ্ছে না, শয়তান তাদের জন্য প্রাচীর হয়ে আছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, অতঃপর তারা সৎ পথ খুঁজে পাচ্ছে না। এরা শুধু সূর্যকে পূজা করে চলছে, সূর্যকে পূজা করতেছে। 25 নম্বর আয়াত, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। বলতেছে এই শয়তান তাদেরকে ওই আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়ে রাখছে, প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, কোন আল্লাহর ইবাদত থেকে নিবৃত্ত করে রাখছে। বলতেছে যে আল্লাহ আল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল সমূহ এবং জমিন থেকে আল্লাহর বান্দার জন্য যেই আল্লাহ গোপন গোপন ভান্ডার বের করে দেয়। গোপন ভান্ডার কি? যেমন কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, চাঁদির খনি, এগুলো সব কোথায় বলেন না? কোথায়? মাটির নিচে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বৈজ্ঞানিকদেরকে এগুলো উদ্ঘাটন করার জন্য, এগুলো নিয়ে গবেষণা করতে করতে এগুলো বের করার শক্তি যদি না দিতেন আমার আল্লাহ, তাহলে বৈজ্ঞানিকের বাপের ক্ষমতা ছিল না এগুলো বের করার। পারতো না। এগুলো বন্দার সুবিধার্থে, বন্দার কল্যাণে আমার আল্লাহ এগুলো বের করে দিয়েছেন জমিন থেকে। আজকে বাংলাদেশ গ্যাসের উপর বাঁচতেছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশে গ্যাসের খনি, কোথাও কয়লার খনি, আর কোথাও স্বর্ণের খনি, কোথাও তেলের খনি, আছে কি নাই? আছে। এক এক দেশ এক এক জিনিসের উপর, এক এক গোপন ভান্ডারের উপর ফখর করতেছে, দেশকে ডেভেলপ করতেছে। আজকে কুয়েত একটা ছোট্ট রাষ্ট্র বাহাদুরি করতেছে কিসের উপর? তেলের উপর। লিবিয়া বাহাদুরি করতেছে তেলের উপর। কাতার, ইরান, এগুলো সব তেলের উপর বাহাদুরি করতেছে। এগুলো সব গোপন সম্পদ। আর আসমান থেকে কি বের হয় বলতেছে, তাফসীরের কিতাবে লিখতেছে, আসমানের মধ্যে প্রথম গোপন সম্পদ হচ্ছে যে পানি, বৃষ্টির পানি। এখন আকাশ পরিষ্কার, যখন বন্দার কাছে জমিনে পানির প্রয়োজন হবে, ক্ষেত কামার করবে, ফলাদি হবে, গবাদি পশুর কাছে পানির প্রয়োজন হবে, তখন আমার আল্লাহ কুদরতিভাবে সাগর থেকে বাষ্প করে পানিগুলো উপরে উঠাই ফেলে, তখন উপর থেকে এই গোপন পানিগুলো আবার নিচে ডালে। এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহ বলেন, এ দেখেন, এ হুদহুদ পাখি বলতেছে, ওয়া ইয়ালামু মা তুখফুন, ওই আল্লাহ যিনি জানেন যা তোমরা গোপন করো, ওয়া মা ইউলিনুন, এবং যা তোমরা প্রকাশ করো, সব ওই আল্লাহ জানে। এখন আমি 26 নম্বর আয়াত তেলাওয়াত করব না, যেহেতু এখানে আয়াতে সিজদা। এটা কি আয়াতে সিজদা? আমি তেলাওয়াত করলে আপনাদের প্রত্যেকের উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে, আপনারা না দিলে আমিও গুনাহগার হব। সেখানে আল্লাহর তারিফ করা হয়েছে। কার তারিফ? আল্লাহর তারিফ। তাহলে 26 বাদ দিলে এবার 27 নম্বর আয়াত দেখেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহর কোরআন বলতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি থেকে এই সব খবর নেওয়ার পর উনি বললেন, ও পাখি, তুমি আমাকে খবরদার এত সহজ মনে করিও না, তুমি আমাকে
কে এই কথাগুলো যেগুলো বলেছো এগুলো আমার শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য, আমার শাস্তি থেকে তুমি রেহাই পাওয়ার জন্য, আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলেছো নাকি নাকি সত্য কথা বলেছো? তুমি তোমার কথার মধ্যে মিথ্যাবাদী না সত্যবাদী এইটা আমি যাচাই করব। আমি কি করব? যাচাই করব। তারপর বললেন চলো আমরা ইয়ামন থেকে সিরিয়া চলে যাই। সিংহাসনে বসেছেন, বাতাসকে আহ্বান করলেন।